আমরা এখনো মনে করি যে সরকারের কাঠামোগত কিছু পরিবর্তন দরকার। কিছু উপদেষ্টাকে ইনক্লুড করা যায়। কিছু আছে যাদেরকে ২-৩টা মিনিস্ট্রি দিয়ে রাখছে, তারা ওইভাবে ফাংশন করতে পারছে না। আর পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ইউজুয়ালি একটা গভর্নমেন্ট একটা মিনিস্টার চালায়। এখানে একজন উপদেষ্টা এমন আছে ২-৩টা মিনিস্ট্রি চালায়। আপনি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এখন বলছেন আপনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন সেজন্য ক্ষমা চাইতে চান, এবং আপনি বলছেন আগামী ২ বছরের আগে আমরা নির্বাচন চাই না। এমন কি ঘটে গেল যে আপনি এত দ্রুত একদম সিদ্ধান্তটা পাল্টে ফেললেন? না, আসলে দিন তারিখের ওই রকমের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। শুরুর দিকে আমাদের একটা জোরালো পজিশন ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টকে ন্যাশনাল গভর্নমেন্ট করা, এবং ন্যাশনাল গভর্নমেন্ট করলে তো সব দলের এখানে প্রতিনিধিত্ব থাকে। সো সেইটাকে ২ বছর অন্তত একটা সময় নির্ধারণ করা। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা সরকার আসার আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে জাতীয় সরকার। সো এখন যেহেতু একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সেই সময়ে যদি নির্দিষ্ট বলয়ের সরকার না হয়, সব দল মতের বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর রিপ্রেজেন্টেশন নিয়ে যদি সরকারটা হতো, তাহলে সেটা ২ বছর থাকলে আপনার বেশ কিছু কাজ হতো। কারণ আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছে, কিন্তু মূল জায়গায় যেটা আমরা দীর্ঘদিন ধরে পরিবর্তন চাচ্ছিলাম, রাজনৈতিক সংস্কৃতির, আমাদের শাসন ব্যবস্থার, সেই জায়গায় পলিটিক্যাল যে সরকারই আসুক, তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য খুব বেশি চেঞ্জ করতে চায় না। যখন এই গভর্নমেন্ট ওই দিকে যায় নাই, এবং আমরা বিশেষ করে ৭-৮ মাস যাওয়ার পরেও যখন গভর্নমেন্টের কর্মকাণ্ড অ্যানালাইসিস করেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা দুর্বল সরকার হয়েছে, এবং এই সরকারে অর্থনীতিবিদ আছে, আপনার আন্তর্জাতিক সম্পর্কবিদ আছে, আইনবিদ আছে, কিন্তু পলিটিক্যাল লোক না থাকার ফলে এটা ওই ধরনের দৃঢ়তা দেখাতে পারছে না, বা বিভিন্ন ক্ষেত্রে একটা শক্ত পজিশন নিতে পারছে না। এই কারণে আমরা বলছিলাম যে দুর্বল গভর্নমেন্ট বাংলাদেশের এই জিও পলিটিক্স এবং দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে বেশি দিন থাকলে সেটা দেশের জন্য খুব বেশি ভালো হবে না। সেই জায়গা থেকে আমরা, যেহেতু মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির সাথে আমরা ২০২২ সাল থেকে শেখ হাসিনার পতনের এক দফাতে যুগপৎ আন্দোলন করেছিলাম, আরও বেশ কয়েকটি দল। তাদের সাথে আলাপ আলোচনায় তারাও আমাদের কাছে উপস্থাপন করেছে যে ইলেকশনটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে হলে একটা ভালো হয়। সেই জায়গা থেকে আমরা ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরও পজিশন সেম ছিল। তো আমি এবার এলাকা থেকে যেটা দেখলাম যে আসলে বিশেষ করে সেই পুরানো স্টাইলেরই মাসেল পাওয়ারের রাজনীতি কিংবা আধিপত্য বিস্তারের রাজনীতিতে, বিশেষ করে স্বাভাবিকভাবে আমার ওখানে প্রমিনেন্ট দল বিএনপি, ম্যাক্সিমাম জায়গায় বিএনপি। তো আমার কাছে মনে হচ্ছে যেটা, এবং এর আগেও অনেক জায়গায় আমাদের জেলা উপজেলা পর্যায়ে, যদিও আমরা বিএনপির সাথে তো আন্দোলনে আছি, এবং বিএনপির এই নির্বাচনের লাইনে যেটা ইনফর্মালি আমরা বলছিলাম, সবচেয়ে পার্টির মধ্যে, পলিটিক্যাল পার্টির মধ্যে আমাদের একটা শক্ত পজিশন ছিল। এবং ইন্ডিভিজুয়াল হিসেবে আমি দেখি যেটা আমাদের আজকের মাসুদ কামাল ভাই এবং জিল্লুর ভাই একটু কথা বলে থাকেন, সেটা আমাদের যদি এই পজিশন হয়, অন্য জায়গায় কী পরিস্থিতি। তো আমি বলি নাই যে নির্বাচন এই আবার টাইম চেঞ্জ করার বিষয়ে কোনো মন্তব্য করি। আমি বলেছিলাম যে হ্যাঁ, এখানে আমরা যে তাড়াতাড়ি নির্বাচন চাই, এটা আসলে একটা দীর্ঘ ২৬ মিনিটের বক্তৃতায় প্রসঙ্গক্রমে কথাটি এমন ছিল যে প্রয়োজনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে ক্ষমা চাবো যে আগে পরিবেশটা তৈরি করে তারপরে যেন দিন তারিখটা ঘোষণা আমরা করে। সেটাই দেখছি যে আপনি লিখেছেন আগামী ২ বছর আগে আমরা নির্বাচন চাই না, প্রয়োজনে আপনারা ক্ষমা চাইবেন। এটা শুরুর দিকের বক্তব্য ছিল ন্যাশনাল গভর্নমেন্ট করলে ২ বছরের জন্য, বাট রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করার পরে আমরা এই বক্তব্য থেকে কিন্তু সরে এসেছি। কারণ আমার একার একটা চাওয়া থাকতে পারে, আমার একটা বোঝাপড়া থাকতে পারে, বাট যখন আমরা পলিটিক্যাল অনেক পার্টি, যে কথাটা আপনি একটু আগে বললেন যে সরকার দুর্বল বলে আপনারা চেয়েছিলেন, তো এখন কি আপনার মনে হচ্ছে সরকার শক্তিমান হয়ে গেছে? কাঠামোতে তো চেঞ্জ আসে না। আমরা এখনো মনে করি যে সরকারের কাঠামোগত কিছু পরিবর্তন দরকার। কিছু উপদেষ্টাকে ইনক্লুড করা যায়। কিছু আছে যাদেরকে ২-৩টা মিনিস্ট্রি দিয়ে রাখছে, তারা ওইভাবে ফাংশন করতে পারছে না। আর পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ইউজুয়ালি একটা গভর্নমেন্ট একটা মিনিস্টার চালায়। এখানে একজন উপদেষ্টা এমন আছে ২-৩টা মিনিস্ট্রি চালায়। কাজে সে ইলেকশনের পরিবেশ তৈরির জন্য আপনি বলছেন ইলেকশনের পরিবেশ যতদিন পর্যন্ত তৈরি না হয় ততদিন নির্বাচন না দেওয়ার জন্য। আপনি বলছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, সেটাও বলছেন। এটা কি আপনার এই সম্প্রতি যে অভিজ্ঞতা, সেটার কারণেই আপনি শুধু বলছেন কিনা? হ্যাঁ, এইটার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে, বিশেষ করে আমার তো ধরেন ঈদ উপলক্ষে আমার নিজের কনস্টিটিউয়েন্সির পাশাপাশি পটুয়াখালী জেলার ৪টা কনস্টিটিউয়েন্সি আছে। তো ৪টাতে বিভিন্ন ধরনের খোঁজখবর কিংবা আরও পত্রপত্রিকায় যেখানে দেখতে পাচ্ছি, এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে নেই। তো তার মধ্যেই যদি কোনো পার্টি যদি অন্য পার্টিগুলোর প্রতি এখনই আক্রমণাত্মক আচরণে থাকে, এবং সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল যে আমি আমার এলাকায় অবরুদ্ধ ছিলাম 9:45 থেকে রাত্র 3:30 পর্যন্ত। এর মধ্যে আমি ডিসির সাথে যোগাযোগ করেছি, এসপির সাথে যোগাযোগ করেছি, বরিশাল রেঞ্জ ডিআইজির সাথে যোগাযোগ করেছি,
আর্মির যারা আঞ্চলিক দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করেছি, ঢাকায় যারা পুলিশের আপনার অপারেশনাল দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করেছি। বাট ধরেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল তিনি প্রতিপক্ষ, তাদের অভিযোগ ছিল যে তাদের কোনো একটা অফিস আমাদের লোকেরা ভাঙচুর করেছে, সেই কারণে 3 কিলো রাস্তার 3টা পয়েন্টে তারা রামদা চাপাতি নিয়ে রাস্তায় গাছ ফেলে ইটের আপনার আদলা নিয়ে অবস্থান করছে যে আমাদের ওখান থেকে যেতে দেবে না। সো পুলিশের সাথে যোগাযোগ করার পরে প্রথমে পুলিশ আসলো 2 গাড়ি, পুলিশ এসে বলছে যে পরিস্থিতি খুব বেশি ভালো না, আমরা এখানে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। তখন আমি ওখানে লোকাল আর্মির সাথে যোগাযোগ করি, 4 গাড়ি আর্মি আসে, 4 গাড়ি আর্মি 2 গাড়ি পুলিশ, 6 গাড়ি প্রশাসনের লোকেরাও তারপরে ওখানে আপনার ভূমিকা নিতে পারছে না, আমাদের একটু যাওয়ার ব্যবস্থা করে দেবে, যারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে সেখানে বিশেষ করে তো পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে, কারণ এইভাবে তো কারো পথ অবরোধ করে রাস্তায় গাছ ফেলে আপনার রামদা চাপাতি তারা বলছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, নির্বিকার। তখন আমি বলছি এখানে পুলিশ আর্মি যদি এখন এই রোল প্লে করে, নির্বাচনের সময় আমার ওই এলাকায় কতগুলো কেন্দ্র, তো আমি তো মাঠেই নামতে পারবো না। এবং আরও কিছু কিছু ঘটনা বিভিন্ন রাজনৈতিক দলের দেখতে পাচ্ছি, আমি তো শেষ করি, সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ যদি আপনার ডিসেম্বরের আগেও হয় সো আমাদের কোনো আপত্তি নেই, কিংবা বিশেষ করে আমাদের প্রশাসনের প্রকৃত অর্থে চরিত্রের কোনো পরিবর্তন নেই। এর আগে আওয়ামী লীগের চাটুকারিতা করেছে, এখন সবাই বিএনপি জামাত হয়ে গেছে যে আমরা বিএনপি জামাতের লোক, বঞ্চিত লোক, যেটা সাবেক আইজিপি মইনুল ভাই বলেছিলেন যে যৌন কেলেঙ্কারিতে তার পদ অবনমন করেছিল, সেও এই পট পরিবর্তন পরে বলছে যে সে আপনার বঞ্চিত লোক। তো এইভাবে অনেকে যখন প্রমোশন নিয়ে গেছে, ঠিক একইভাবে এটা ঠিক আজকের এই ডিসি বলেন কিংবা এসপি বলেন, ইউনো, ওসি বিশেষ করে, এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, এই 6টা পদমর্যাদার লোকেরা মূলত প্রশাসনটাকে কন্ট্রোল করে। ম্যাক্সিমাম লোকই পলিটিক্যাল বায়াস, যেটা আমার এই কিছু অভিজ্ঞতায় তৈরি হলো। সো এই প্রশাসনকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু যেটা, এবং আরও একটা আশ্চর্যজনক বিষয় আমি আপনাকে বললাম, যেখানে অন রেকর্ডে কালকে কিং চার্লস থার্ডের বার্থডে ছিল ব্রিটিশ হাইকমিশন কর্তৃক লা মেরিডিয়ানে, সেখানে অনেক রাষ্ট্রদূতের সাথে কথা হলো, 3 জন প্রভাবশালী রাষ্ট্রদূত। আমি জিজ্ঞেস করছি হাউ ডু ইউ সি দ্য চেঞ্জেস 10 months, আই ডোন্ট সি সো মাচ চেঞ্জেস, যে এবং একজনে বলল যে আমি ডাউট করি যে ওয়েদার দ্য ইলেকশন উইল বি ফ্রি ফেয়ার অর নট, বিকজ মাসেল পাওয়ার ম্যাল প্র্যাকটিস ওইটাই রিপ্লেস হচ্ছে।